নমস্কার বন্ধুরা, ফের আমরা চলে এসেছি ছাদের পরে কিভাবে আলু চাষ করতে হয় সেই আলু চাষের কিন্তু পলিসিটা আমি তোমাদের আজকে দেখাবো। ছাড় সারা এক ফোঁটা ছাড় আমরা এখানে ব্যবহার করিনি, কেন কি আমরা মাত্র 3টে গাছ লাগিয়েছি, তাতেই দেখো 1.5 থেকে 2 কিলো আলু হয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো, তাই প্রত্যেকটা বন্ধুদের আমি অনুরোধ করে বলবো, বন্ধু তোমরা যদি সময় পাও, তোমাদের যদি হাতে সময় থাকে, তাহলে সবাই কিন্তু আমরা হাতে মিলিয়ে সবাই কিন্তু আমরা চাষ করব। কেন কি আমরা দেখেছি চায়না কিন্তু এইভাবে ছাদের পরে তারা চাষ করে। তাহলে আমরা কি মনে করবো যে আমরা কিন্তু চায়নাকে হার মানিয়ে দেবো। হার মানিয়ে আমরা নতুন একটা ভারত তৈরি করব। সেই ভারতে হবে আমাদের ছাদে কৃষক হব। আমরা যারা চাকরি করি, বিজনেস করি, আমরা সবাই মিলে ছাদে অবশ্যই জায়গা আছে, সেখানে টপে নিয়ে আমরা সুন্দর করে চাষ করব। তাহলে কি হবে, আমাদের নিজেদের খাওয়াটা হয়ে যাবে, খাবারটা হয়ে যাবে, এবং অপরকে যদি খাবারটা আমরা তৈরি করতে পারি, তাতে কিন্তু আমাদের উৎপাদনটা বাড়বে এবং আমাদের কিন্তু নতুন ভারত গঠন তৈরি হবে। তাহলে আমরা কি বলবো, জয় ভারত, ভারত মাতা কি জয়। তাহলে কিন্তু আমরা এইভাবে কিন্তু বুক তুলে আমরা তাকিয়ে বলতে পারবো, আমাদের ভারতের দিকে যদি কেউ তাকায়, তাকে আমাদের আঙুল কেটে ফেলে দেবো। আমরা নতুন ভারত তৈরি করব, সে হচ্ছে আমরা চাষ করব। প্রত্যেকটা বন্ধুদের বলছি, বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা ছাদের পরে এই প্রজেক্টটা চালু করবে। দেখবে যদি চালু করো, খুব সুন্দর লাগবে। আমরা কিন্তু চায়নাকে হার মানিয়ে দেবো। বন্ধুরা তোমরা যারা চাকরি করো, যারা ব্যবসা করো, তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা করতে পারলে কিন্তু আমরা নতুন ভারত আমরা তৈরি করতে পারবো। তখন আমরা বুক খাবড়ে বলতে পারবো, হ্যাঁ আমাদের নতুন ভারত তৈরি হয়েছে। আমাদের কিন্তু সামনে কিন্তু প্রচুর পরিমাণে জেনারেশন বাড়ছে। তার জন্য আমি বলছি, বন্ধুরা তোমরা কিন্তু ছাদের পরে চাষ করবা। চাষ করলে কিন্তু অভাব হবে না। কোনো কিছু অভাব বলতে যে জিনিসটা, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা কিন্তু সেই জিনিস থেকে এগিয়ে যাব। তাই বন্ধুদের বলছি, অনুরোধ করে বলছি, বন্ধুরা তোমরা যদি পারো, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, সবাইকে একটু শেয়ার করে দেবে, সবাইকে একটু জানিয়ে দেবে যে বন্ধুরা আমরা নতুন কিছু পলিসি করতে চাই, আমরা ছাদের পরে চাষ করতে চাই। তাহলে আমাদের অভাব থেকে মুক্ত হতে পারবো। আমরা কিন্তু কেউ বসে থাকবো না, আমরা সবাই কাজ করব। আমরা যেটুকু টাইম পাবো, সেইটুকু টাইম আমরা সেই চাষের পিছনে আমরা একদম সময় দেবো। তাহলে কি হবে, আমাদের সেই সময়টা দিলে কিন্তু আমাদের কিন্তু সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এবং গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেটা তো সবাই বলে। বন্ধুরা সেই জিনিসটা কিন্তু আমরা আজকে গড়ে তুলবো এবং সবাইকে দেখিয়ে দেবো, ভারতবাসীকে দেখিয়ে দেবো যে গাছ লাগাও, তার প্রাণ, মানুষকে প্রাণ বাঁচাও। কেন, মানুষের প্রাণটা কিন্তু গাছের ভিতরেই, অক্সিজেনটা কিন্তু গাছ থেকেই আমরা কিন্তু সেই অক্সিজেনটা আমরা পাই। যে অক্সিজেনটা এত সুন্দর অক্সিজেন, সেই অমায়িক অক্সিজেন। তাই প্রত্যেকটা বন্ধুদের বলছি, আমি বারবার বলছি, গাছ লাগাও, জীবন বাঁচাও। তাহলেই কিন্তু আমরা এই নতুন ভারত তৈরি করতে পারবো। যদি ভালো লাগে আমাকে একটু শেয়ার